নবীন প্রবীণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলিত হয়েছিলেন প্রিয় শিক্ষাঙ্গন ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। হাতে হাত রেখে গেয়ে উঠেছিলেন দেশমাতৃকার গান। উপলক্ষ বন্যার্থদের সাহায্যার্থে তহবিল গঠনের। রাজধানীর ২৭ নম্বরে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিকেল থেকে দেশের বন্যা পরবর্তী সংকট কাটিয়ে তোলার সহযোগিতায় আয়োজিত হয়েছে কনসার্টের। এখান থেকে পুরো অর্থই দেশের দক্ষিণাঞ্চলের মানুষদের দেয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের হঠাৎ এই আয়োজনে খুশি ক্ষুদে শিক্ষার্থী থেকে সাবেক শিক্ষার্থীরা। তারা বলছেন শুধু আনন্দ নয়, মানুষের সেবা করারও সুযোগ মিলেছে তাদের। মূল লক্ষ্যটা আমাদের হচ্ছে এখান থেকে ডোনেশন নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়ানো, যতটুকু সম্ভব হেল্প করা যায় তাদেরকে, এটাই অ্যাকচুয়ালি মূল লক্ষ্য আমাদের। এনজয় করছি ভালো, আর তাছাড়া কনসার্টের টাকাটা যেহেতু পুরাই বন্যার্থদের কাছে যাবে, এই জন্য আর আফসোস থাকতেছে না। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জানান ভবিষ্যতে দেশের যে কোনো সংকটে এগিয়ে আসবেন তারা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আয়োজনটা আমাদের প্রধান উদ্দেশ্য না, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বন্যার্থদের সাহায্য করা। বন্যার্থদের এখনও যারা কবলিত আছে তাদেরকে পুনর্বাসনে আমরা সহযোগিতা করার জন্য এই মহৎ একটি উদ্যোগ নিয়েছি, যেখানে আমাদেরকে প্রায় 25টার উপরে ব্যাচ এবং সবাই আমরা একত্রিত হয়ে, এবং আমাদের যারা রানিং এখনকার ক্লাস 6 to 10 ব্যাচ আছেন সবাই এখানে পার্টিসিপেট করছেন, এবং এই পার্টিসিপেটের মাধ্যমে আমরা চাচ্ছি এবং বন্যার্থদেরকে একটু বড়োভাবে সাহায্য করার জন্য। গত কয়েকদিন আগে খুব খারাপ বন্যাচ হয়ে গেল। সো ওই বন্যার্থদের জন্য এখন আসলে রিহ্যাবিলিটেশনের সময়। তো আমরা চিন্তা করলাম যে স্কুল থেকে আমরা কিছু করতে পারি কিনা। সেইখান থেকেই খুব স্বল্প সময়ের মধ্যে আমরা, আমাদের মনে হয় 7 থেকে 10 দিনের মধ্যে আমরা এই একটা অর্গানাইজ করলাম, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এটা একটা মানে আই উড সে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। তো আমরা, আমাদের যে এক্সপেকটেশন ছিল যে এখান থেকে আমরা যে সাহায্যটা করতে পারবো তার থেকে বেশি আমরা পেয়ে গেছি। আশা করি সামনে এই ধরনের যে কোনো জাতীয় দুর্যোগ বা অন্য যে কোনোতে আমাদের স্কুল এগিয়ে আসবে, আমাদের প্রাক্তন ছাত্ররা এগিয়ে আসবে। কনসার্টে দেশের চলমান সংকট সহ দেশ গঠনের যে কোনো কাজে পাশে থাকার ঘোষণা দেন বিদ্যালয়টির সাবেক বর্তমান শিক্ষার্থীরা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।